ছোট মাছ দিয়ে ডাঁটা রান্না করব আর মুরগি দিয়ে পেঁপে রান্না করব। তো পেঁপে কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আজকে আমি এই যে ডাঁটাটা রান্না করব, এই ডাঁটা কিন্তু 3 দিন আগে এনে রেখেছিলাম, তো রান্না করার সময় আর পাইনি। আর আজকে ভাবতেছি তো এটা আজকে রান্নাই করে ফেলবো। তো ডাঁটাগুলো সুন্দর করে কেটে, আর এমনি যখন আমি ডাঁটা রান্না করি তো ডাঁটা শাকগুলি কিন্তু তখন তাজা থাকে, তখন কিন্তু ডাঁটা শাকও আমি রান্না করে ফেলি। তো আজকে আমি এই ডাঁটাটা যখন কয়েকদিন আগে এনে রেখেছি, 3 দিন হয়েছে, তো শাকটা আমি নিব না, শুধু ডাঁটাটা নিব। তো ডাঁটাটা কিন্তু এখনো কি সুন্দর একদম কচি দেখে ডাঁটা নিয়ে আসছিলাম। তো ডাঁটাটা খুব সুন্দর রয়ে গিয়েছে। তো ডাঁটাটা আজকে রান্না করব ছোট মাছ দিয়ে। তো পুঁটি মাছ ওই দিন নিয়ে আসছিলাম, তো সেই মাছ কিছু রেখে দিয়েছিলাম। তো ডাঁটা রান্না করব বলে রেখেছিলাম, কিন্তু আর রান্না করব বলে আর রান্না করা হয়নি। তো এই ডাঁটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো ডাঁটার সাথে কয়েকটা আলুও দিয়েছি, এইভাবে আজকে মেখে বসাবো। তো এই যে দেখেন ডাঁটাগুলো কি সুন্দর একদম কচি ডাঁটাগুলো, এইভাবে কিন্তু ডাঁটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো এইখানে আমি হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর তেল দিয়েছি। আর এই মাছগুলো দিয়ে একবারে মাখিয়ে আমি বসিয়ে দেব, একটু কষিয়ে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই তরকারির মধ্যে কিন্তু যে বেশিও না কমও না, একটা মাখো মাখো টাইপের যে ঝোলটা সেটা হবে। তো এই তরকারিটা কিন্তু এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এই ডাঁটা কিন্তু আমি যেভাবে রান্না করি না কেন, ডাঁটাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো ডাঁটা কিন্তু আমি অনেকভাবে রান্না করি, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। মুরগির মাংস দিয়ে রান্না করেছি, আরও অনেক কিছু দিয়ে, তো আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। আর ডাঁটার তরকারিটা কিন্তু খুবই মজার হয়। আর এভাবে যে আমি মাখিয়ে বসাচ্ছি, এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। তো আজকে আবার আমি মুরগি দিয়ে পেঁপে রান্না করব, সেই তরকারিটা কিন্তু অনেক মজার। তো এইভাবে আমি এই তরকারিটা বসিয়ে দিলাম যাতে আমার একটু সময়টা বেঁচে যায়। তো এইভাবে মশলা দিয়ে মাখিয়ে এইভাবে একটু কষিয়ে নিয়ে এরপর কিন্তু রান্না করলে খুবই ভালো হয়। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ যখন হয়ে যাবে প্রায়। তো এই শীতের সময় কিন্তু শীতের দিনটা ছোট, এর জন্য যেভাবে শর্টকাটে কাজ করলে তাড়াতাড়ি সব কিছু কাজ করা যায়, অল্প সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে কাজ করলেই কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। এর জন্যই আমার এই আজকে তরকারিটা মাখিয়ে বসিয়ে দিলাম, আরও রান্না আছে। তো আজকে আবার চালতা দিয়ে ডাল রান্না করেছি, সেটা আমি দেখাইনি, একদিন দেখাবো শুরু থেকে। আর আলু ভর্তা করব, তো আলু ভর্তা কিন্তু ধনিয়া পাতা বেশি করে দিয়ে এরপর আলু ভর্তাটা করবো, সেটাও আজকে দেখাবো না, শুধু 2টা রান্না দেখাবো। শীতের সময় যে ভিডিও করতে করতে দেখা যায় যে সম্পূর্ণ যদি ভিডিও করতে যায় অনেকটা টাইম লাগে, এর জন্য শর্টকাটে যেভাবে রান্না করা যায় সেভাবেই আমি চেষ্টা করি দেখানোর জন্য। আর এইখানে আমি তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি, এরপর কিন্তু সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ভালোভাবে একদম মশলাটা কষিয়ে এরপর কিন্তু দিয়ে দিব মুরগি। তো মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু পেঁপে আর আলু কেটে রেখেছি আমি। তো পেঁপের সাথে কয়েকটা আমি আলু কেটেছি। তো এইভাবে আমি কিন্তু সব তরকারির মধ্যে আলু দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু তরকারির স্বাদটা আর একটু বেড়ে যায়। আমাদের কাছেও কিন্তু আলু অনেক ভালো লাগে, আমার বাসার সবাই খুব পছন্দ করে আলু, আমার কাছেও ভালো লাগে। এর জন্য সব তরকারির মধ্যে চেষ্টা করি আলু দেওয়ার জন্য। আর এইখানে 2-3টা এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। তো ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব চিকেনটাও ধুয়ে রেখেছি, চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর পেঁপেটা দিয়ে দিব। তো তরকারি সবচাইতে মেন যে জিনিসটা সেটা হচ্ছে মশলা যত ভালোভাবে কষাবেন তরকারিটা কিন্তু ততটা মজার হবে। তো চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে একদম কষিয়ে এরপর কিন্তু যেটাই রান্না করেন সেটা দেওয়ার জন্য। তো এই যে মুরগিগুলো দিয়ে দিলাম, এখন কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব আর কষিয়ে নিব। তো ঢাকনা খুলে কয়েকবার আমি নেড়ে দিব যেন নিচে না পড়ে যায়। এরপর কিন্তু আমি যে পেঁপেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এই তরকারিটা কিন্তু খুবই মজার হয়, আমি যেভাবে রান্না করতেছি আপনারা কিন্তু সেম ভাবে রান্না করলে খুবই মজার হবে। আর আমি কিন্তু একটু মরিচের ঝালটা একটু বেশি খাই, এর জন্য কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেই। আপনারা যে এরকম ঝাল খান, যে এরকম ঝাল পছন্দ করেন এরকম মরিচ দিবেন পরিমাণ মতো। তো একদম ভালোভাবে চিকেনটা কষিয়ে এরপর কিন্তু দিয়ে দিব পেঁপে আর আলুটা, এরপর কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই তরকারির মধ্যে কিন্তু একটু ঝোল হবে আর সুন্দর, এই তরকারিটা কিন্তু এতটা মজার হয়। তো
তো এই যে দেখেন পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি কিন্তু যেটাই রান্না করি না কেন কষানোর মাঝেই কিন্তু অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে যায়। এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করি। তো এইভাবে কিন্তু মশলাটা আগে ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু যেটা রান্না করবো, যেমন পেঁপে আর আমি মুরগি রান্না করতেছি, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এইভাবে ভালোভাবে কিন্তু কষিয়ে নিলে তরকারিটা খুবই মজার হয়। আর এই পেঁপের তরকারিটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। পেঁপে কিন্তু মাছ দিয়েও রান্না করলে আমার কাছে ভালো লাগে, আর মুরগি দিয়ে রান্না করলে কিন্তু আরও ভালো লাগে। তো এইভাবে রান্না করতেছে। আতিফার বাবা কিন্তু সবজি তেমন একটা খেতে চায় না, ওরও কিন্তু এইটা পেঁপেটা অনেক মজা করে খায় এখন, কারণ আমি যেভাবে রান্না করি সত্যিই অনেক মজার হয়। যে সবজি খাবে না, খেতে চাইবে না, তারাও কিন্তু খুব মজা করে খাবে। তো এইভাবে কিন্তু সবজি রান্না করে দিতে পারেন। যারা সবজি পছন্দ করে না, একেবারেই পছন্দ করে না, তাদের কিন্তু এই সবজিটা এইভাবে রান্না করে দিলে কিন্তু খুব মজা করে খাবে। ছেলে মানুষও তেমন একটা সবজি পছন্দ করে না, কিন্তু আমাদের শরীরের জন্য সবজি খুবই উপকারী। এর জন্য কিন্তু যে মজার হয়, যেভাবে রান্না করলে পছন্দ করবে, ভালো লাগবে, সেইভাবেই কিন্তু রান্না করে খাওয়ালেই হয়, কারণ সবজি খেতেই হবে। আমার হাজবেন্ড কিন্তু বিয়ের আগে তেমন সবজি খেত না, কিন্তু আমার বিয়ের পরে কিন্তু আমার হাজবেন্ড অনেক সবজি খাওয়া শিখেছে। আমি খাওয়া শিখিয়েছি এইভাবে রান্না করে, কিন্তু ওকে বলতাম যে খাও, দেখো কেমন হয়েছে। কে বলতে যে না অনেক মজার হয়েছে। আর এই যে রান্না বান্না শেষ, এখন আমরা খাবো। আর আমার এই যে ছোট বেবিটার দেখেন কি অবস্থা, জুতো পরেই থাকে, বাসায় কিন্তু সবসময় ফিটফাট থাকে। আর বড়টা কিন্তু একদম পুরো উল্টা, ওর একদম মাথার অবস্থা কি আমি যেরকম করে আটকিয়ে দিই মাথা, সেই রকম করে আটকায়। তো ও নিজের প্রতি কোনো খেয়াল রাখে না। আর আমার ছোট বেবিটা দেখেন, ও কিন্তু সব সময় সাজুগুজু খুব পছন্দ করে, একদম জুতা কিন্তু সবসময় পরে থাকবে, তাও আবার পরেছে উল্টা। বাচ্চাদের তো এটা নিয়মই, জুতা কিন্তু কখনই ঠিক করে পড়তে পারে না। আতিকা তো ঝাল খাওয়ার বয়সই হয়নি, তারপরও দেখা যায় আমাদের দেখা দেখি ও আমাকে, ওর বাবা যদি বলে একটু ঝোল দিতে, ও আমাকে বলবে আম্মু ঝোল। ওর কথাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো একদিন আপনাদের সাথে সব শেয়ার করব। তো এরকম নতুন নতুন বাচ্চাদের কথা কিন্তু যে যখন ফুটে তখন কিন্তু বললে খুব ভালো লাগে। তো একা একা আমাদের দেখে একা একা কিন্তু মুখে ভাত দিচ্ছে। তো এইভাবেই কিন্তু আমিও ওকে উৎসাহ করতেছি, আম্মু খাও। তো আবার ঝাল লাগলে মামপট দিয়ে মাম খাবে, মামপটটা সাথেই আমি দিয়ে দিয়েছি। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।